আমার নবী বলে একটা দুজকবাসীর ইন্তেকালের আগে আমার আল্লাহ তাআলা ইন্তেকালের আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইলকে যখন পাঠাবে, ফেরেশতা আজরাইলকে যখন পাঠাবে, আজরাইল আসার আগে একটা বেঈমান বেআমল দুজকি বান্দার সামনে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। যেই দুইটা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রঙের, ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায়া যাইব, ওই বান্দাটা ফেরেশতার দিকে তাকায়া ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিব। হায়রে, মরার সময় যদি অপবিত্র হইয়া মরো তাইলে তোমার মরণটা ঈমান নিয়া মরণ হবে না। আমার নবী কয় উম্মত উম্মত উম্মত। এবার যখন প্রস্রাব পায়খানা করে দিবে, ঈমানদার বান্দার সামনে থেকে দুইটা ফেরেশতা সইরা যাবে, আজরাইল তার সামনে আসবে। আজরাইল যখন সামনে আসবে, ঈমানদার বা বেঈমান বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে চাইবে, রে ফেরেশতা আজরাইল, আমার রূহটা এখন নিও না, কারণ আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এমন টাইমে ওই বান্দা যখন কথা বলবে, বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির হইয়া জিহ্বাটায় কামড় পড়া বেঈমান বান্দা চুপ হইয়া যাবে। এবার এই বেঈমান বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দার চোখগুলা উল্টেয়া যাবে। আমার নবী কই উম্মত, এবার বেঈমান বান্দার বুকের মধ্যে আজরাইলে থাবা দিয়া ধরবে। বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরবে রে, বেঈমান বান্দার গাড়ের সাহারক গুলা ঠাস ঠাস কইরা ছিঁড়া যাবে, হাতের রক গুলা ছিঁড়া যাবে, পায়ের রক গুলা ছিঁড়া যাবে। এবার বেঈমান বান্দাটা রক্ত চলাচল যখন বন্ধ হইয়া যাবে, বান্দার রক্ত কোনো দিকে চলতে পারবে না, বান্দার শিরা উপশিরা গুলা ঠান্ডা হইয়া বন্ধ হইয়া যাবে। এবার রক্তগুলা নাকে দিয়া মুখে দিয়া বের হবে। নবী গো, এমন কষ্টের মরণ বেঈমান বান্দা কেমনে সহ্য করবে? আমার নবী কই উম্মত, শুধু বেঈমান বান্দা সহ্য করবে না, ওই বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, আজরাইলে বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে গো বেঈমান বান্দার রূহটা যখন টাইনা নিয়ে যাবে, পয়গম্বর ইদ্রিস নবী বলেন একটা জীবিত ছাগলরে লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহ্য করা সম্ভব না। বলে এই জায়গার মধ্যে শেষ না, বেঈমান বান্দার রূহটা যখন আজরাইলে বাহির করবে, ওই বেঈমান বান্দার রূহটা আজরাইলে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে একটা কাপড় দিয়া ডাকনা লাগাইয়া দিবে। নবী গো কেন কেন? বলে বেঈমান বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, লুকে লুকে গোপনে গুনাহ করতে করতে ওই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার দুর্গন্ধটা সহ্য করতে পারবে না। এবার নাকে কাপড় লাগাইয়া ওই বান্দার রূহটা নিয়ে তাড়াতাড়ি যখন যাবে, বেঈমান বান্দার রূহটা ডাক দিয়া বলবে আজরাইল, এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ গন্তব্যে। বলে শেষ গন্তব্যটা কোথায়? কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই ঠিকানাটা হইল সবচাইতে বাজে জায়গা, মন্দ জায়গা। এমন একটা জায়গায় নিয়ে যাব, ওরে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। আজরাইল তুমি যদি জানতা আমি বেঈমানের জন্য আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল তারে তাড়াতাড়ি নিয়ে যাবে। যখন নিয়ে যাবে, আসমানের প্রথম দরজা বন্ধ, ডাইনের দরজা, সামনের দরজা, বামের দরজা বন্ধ। বেঈমান বান্দার দেইকা প্রথম আসমানের মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাইকা মুখ দিয়া থুতু বাহির করে বেঈমানের দিকে মেলা মারবো। বেঈমান বান্দার দিকে তাকায়া আজরাইল ডাক দিয়া বলবো, রে ফেরেশতা, বেঈমান বান্দার দিকে কেন তোমরা এমন ভাবে থুতু নিক্ষেপ করো? কারণটা কি? বলে বেঈমান বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করার কারণ হইল এই বেঈমান বান্দার ঈমানটা পচে গেছে, বেঈমান বান্দার রূহটা পচে গেছে, এই জন্য আমরা বেঈমান বান্দারে কষ্ট দিতে লাগলাম। এ আজরাইল
জিবরিল এবার বেঈমান বান্দার কেমন অবস্থা হবে? শুধু কেমন অবস্থা হবে না, ওই বেঈমান বান্দার জন্য একটা দরজা শুধু খোলা থাকবে। ওই দরজাটার নাম হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। বান্দার জাহান্নামের দিকে ছেঁচড়ে ছেঁচড়ে টাইনা নেওয়া হবে। বান্দার যখন জাহান্নামের দিকে নিবে গো, ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাইয়া একদিন দুই দিন না, মুআজ্জাজ হাজিরিন, আমাকে আজকের মাহফিলে বিষয় দিচ্ছেন 9টা। কন্যা কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার মা বাবার হক, 4 নাম্বার সুদ ঘুষ, 5 নাম্বার স্বামী স্ত্রী, 6 নাম্বার হজ, 7 নাম্বার অলি এবং পীর কামেল, 8 নাম্বার কবর হাসর, 9 নাম্বার নবীর দুরুদ আর কারবালা। মোট 10টা। এই 9টা 10টা বিষয়ের উপর কথা বলতে অধিক পরিমাণ সময় 2, 3, 4 মাহফিলের সময়। তবে আমি আপনাদের কাছে যে একটা আয়াত এবং তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করছি, আমার মনে হয় প্রত্যেকটা বিষয় এই একটা আয়াত একটা হাদিসের আলোচনায় আমি ফুটিয়ে তুলতে পারবো। তবে আব্বা, আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহুত সুদখোরেরা ঘুষখোরেরা রাগ করব, কোনো অসুবিধা হইব? আজকের ওয়াজটা করার পর আপনাদের এলাকার বহুত লোক রাগ করব, যারা পরের হক মাইরা মাইরা খায়। অসুবিধা হবে? কারণ আমরা সমাজ এমন ফসা হয়ে গেছে গা, এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব দেয় সুদখোররে, এলাকার ভিতরে মসজিদের সভাপতি বানায় সুদখোররে। আমাদের সমাজ এমন ফসা হয়ে গেছে, এলাকার ভিতরে সর্দার মাতাব্বরি মসজিদের সেক্রেটারি বানায় ঘুষখোররে। কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজ এমন ফসার ফসা, বেড়া তো সুদ খায় খায়, এখন আর বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা কোন এমন আছে না নাই? আবার দেখেন বেড়া বেড়ি কেউ সুদ খায় না, এলাকায় মানুষ সুদখোর কইব। এককালীন জমি বেচা, জায়গা বেচা 10-20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখে, এটা ডিজিটাল নাম দিছে এফডিআর। কথা কয় না, আছে না নাই? আরেকটা সুদ আছে, যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে ওইটা কোনটা? এটার নাম হলো ডিপিএস। রে তুমি যে যা কামাই করো সব খায়ালাও, আমরা ইটিয়া সব খাইলে কামাইতো না, আয়ো না, আমরা 10,000 20,000 টাকা করে মাসে মাসে আমরা ফুলাডার আমরা জিডার ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকে রাখি। এমন আপনার বউ আপনার ফার্ম দিয়া সুদ খাওয়ায়, এমন ডিপিএস নামক সুদও সমাজে আছে না নাই? এদের ওয়াজটা মোটামুটি তারার উপরে যে ফরব, যদিও ফরে তারা বেজার হইলে আপনারা বেজার হইবেন। আল হক মুররুন, উচিত কথা তিতা, যদিও কারোর গায়ে লাগে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয়, শামীম রেজার জবান দিয়ে আসবে কথাগুলা, শামীম রেজার না, কথাগুলা আল্লাহ এবং তার রাসূলের জবান হলো শামীম রেজার। আল্লাহ এই জবান দিয়ে যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার দয়াল নবী রাহমাতুল্লিল, কষ্ট দিতেছে আপনাদের? আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই, উম্মত, দুনিয়াতে মানুষের মরণ হইল 2 রকমের। ইয়া রাসূলুল্লাহ, কয় রকমের মরণ? 2 রকমের। বলে হ্যাঁ নবী গো, কেমনে মরব আপনি বলেন না? বলে ইমানদার হইয়া আর বেঈমান হইয়া। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা কেউ বেঈমান হইয়া মরতে চাই না, আমরা সবাই ইমানদার হইয়া মরতে চাই। ঠিক না? ঠিক না বলেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ছোট্ট একটা আয়াত নাযিল করে দিলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ কই, বান্দারে, যারা জান্নাতি এবং যারা দোজখবাসী তারা একরকম নয়। আল্লাহ তারা কেমন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতীরা সফল কাম, জাহান্নামীরা কি সফল কাম না? আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী জানায়া দেয় উম্মতের দল অবশ্যই জান্নাতীরা সফল কাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেন না দোজখবাসীরা কেন সফল কাম না? আমার নূরের নবী বলে, উম্মত, একটা দোজখবাসী যখন মারা যাবে, মারা যাওয়ার সময় থেকে তার দোজখের আযাব শুরু হয়ে যায়। নবী গো, কেমনে শুরু হয় আপনি বলেন না? আমার নবী বলে, একটা দোজখবাসীর ইন্তেকালের আগে আমার আল্লাহ তাআলা ইন্তেকালের আগ মুহূর্তে ফেরেশতা জিবরাইলকে যখন পাঠাবে, ফেরেশতা আজরাইলকে যখন পাঠাবে, আজরাইল আসার আগে একটা বেঈমান বেআমল দুজকি বান্দার সামনে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা পাঠায়া দেয়। যেই 2টা ফেরেশতার চোখের রংগুলা হবে নীল রঙের। ওই ফেরেশতাগুলা বান্দার সামনে আইসা, বান্দার সামনে যখন দাঁড়ায়া যাইব, ওই বান্দাটা ফেরেশতার দিকে
তাকায়া ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিব। হায় রে, মরার সময় যদি অপবিত্র হইয়া মর তাইলে তোমার মরণটা ঈমান নিয়া মরণ হবে না। আমার নবী কয় উম্মত উম্মত উম্মত। এবার যখন প্রস্রাব পায়খানা করে দিবে, ইমানদার বান্দার সামনে থেকে দুইটা ফেরেশতা সরে যাবে, আজরাইল তার সামনে আসবে। আজরাইল যখন সামনে আসবে, ইমানদার বা বেঈমান বান্দা আজরাইলের সঙ্গে কথা বলতে চাইবে। রে ফেরেশতা আজরাইল, আমার রূহটা এখন নিও না, কারণ আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। এমন টাইমে ওই বান্দা যখন কথা বলবে, বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির হইয়া জিহ্বাটায় কামড় পড়া বেঈমান বান্দা চুপ হইয়া যাবে। এবার এই বেঈমান বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারা দেইখা বেঈমান বান্দার চোখগুলা উল্টেয়া যাবে। আমার নবী কই উম্মত, এবার বেঈমান বান্দার বুকের মধ্যে আজরাইলে থাবা দিয়া ধরবে। বেঈমান বান্দার বুকটার ভিতরে যখন থাবা দিয়া ধরবে রে, বেঈমান বান্দার গাড়ের শাহরক গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, হাতের রক গুলা ছিঁড়া যাবে, পায়ের রক গুলা ছিঁড়া যাবে। এবার বেঈমান বান্দাটা রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যাবে, বান্দার রক্ত কোনো দিকে চলতে পারবে না, বান্দার শিরা উপশিরা গুলা ঠান্ডা হইয়া বন্ধ হয়ে যাবে। এবার রক্তগুলা নাকে দিয়া মুখে দিয়া বের হবে। নবী গো, এমন কষ্টের মরণ বেঈমান বান্দা কেমনে সহ্য করব? আমার নবী কই উম্মত, শুধু বেঈমান বান্দা সহ্য করবে না, ওই বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, আজরাইলে বুকটার ভিতরে থাবা দেওয়ার সাথে সাথে গো বেঈমান বান্দার রূহটা যখন টাইনা নিয়ে যাবে, পয়গাম্বর ইদ্রিস নবী বলেন, একটা জীবিত ছাগলরে লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বেঈমান বান্দার তত কষ্ট হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহ্য করা সম্ভব না। বলে এই জায়গার মধ্যে শেষ না, বেঈমান বান্দার রূহটা যখন আজরাইলে বাহির করবে, ওই বেঈমান বান্দার রূহটা আজরাইলে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে একটা কাপড় দিয়া ডাকনা লাগাইয়া দিবে। নবী গো কেন কেন? বলে বেঈমান বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, লুকে লুকে গোপনে গুনাহ করতে করতে ওই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার দুর্গন্ধটা সহ্য করতে পারবে না। এবার নাকে কাপড় লাগাইয়া ওই বান্দার রূহটা নিয়ে তাড়াতাড়ি যখন যাবে, বেঈমান বান্দার রূহটা ডাক দিয়া বলবে, আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ গন্তব্যে। বলে শেষ গন্তব্যটা কোথায়? কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই ঠিকানাটা হইল সবচাইতে বাজে জায়গা, মন্দ জায়গা। এমন একটা জায়গায় নিয়ে যাব, ওরে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। আজরাইল তুমি যদি জানতা আমি বেঈমানের জন্য আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল তারে তাড়াতাড়ি নিয়ে যাবে। যখন নিয়ে যাবে, আসমানের প্রথম দরজা বন্ধ, ডাইনের দরজা, সামনের দরজা, বামের দরজা বন্ধ। বেঈমান বান্দার দেইকা প্রথম আসমানের মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাইকা মুখ দিয়া থুতু বাহির করে বেঈমানের দিকে মেলা মারবো। বেঈমান বান্দার দিকে তাকায়া আজরাইল ডাক দিয়া বলবো, রে ফেরেশতা, বেঈমান বান্দার দিকে কেন তোমরা এমন ভাবে থুতু নিক্ষেপ করো? কারণটা কি? বলে বেঈমান বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করার কারণ হইল এই বেঈমান বান্দার ঈমানটা পচে গেছে, বেঈমান বান্দার রূহটা পচে গেছে, এই জন্য আমরা বেঈমান বান্দারে কষ্ট দিতে লাগলাম। এ আজরাইল, এবার বেঈমান বান্দার কেমন অবস্থা হবে? শুধু কেমন অবস্থা হবে না, ওই বেঈমান বান্দার জন্য একটা দরজা শুধু খোলা থাকবে। ওই দরজাটার নাম হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। বান্দারে জাহান্নামের দিকে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া টাইনা নেওয়া হবে। বান্দারে যখন জাহান্নামের দিকে নিবে গো, ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাইয়া একদিন দুই দিন না, আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে
খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে কতদিন একটু কি কম নাই? আমার নবী বলে সর্বনিম্ন একটা বেঈমান বান্দা জাহান্নামের আগুনে 3000 বছর জ্বলা লাগবে। এই মুসলমান 100 বছর বাঁচতে কষ্ট হয়, 3000 বছর জাহান্নামে কেমনে থাকবা? আল্লাহর নবী ডাক দিয়া কি উম্মত, শুধু 3000 বছর না, আমার আল্লাহ জাহান্নামের আগুনের রংটা লাল রঙের আগুন বানাইবো। ওই আগুনের মধ্যে 1000 বছর বান্দার জ্বালাইতে 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 একবার জ্বালাইবো, একবার আবার শরীর বানায়া আবার জ্বালাইবো। বান্দা প্রশ্ন করবে, আল্লাহ আমার একবার জ্বালাইলে তো আমার শাস্তি শেষ হয়ে যায়, আপনি কেন আমার বারবার আগুন দিয়া জ্বালার? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা জবাব দিবে, রে বান্দা, গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার গুনাহ করেছো, এই জন্য তোমার বারবার আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। ওই বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে সাদা বানাইবো। সাদা আগুনের মধ্যে বান্দারে 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে কালো বানায়া আগুনের মধ্যে বান্দাটারে দাউ দাউ করে ফুরাইবো। 3000 বছর পুরায়া বান্দারে তাহতা সুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিব। ও বাবা, এলাকাতে চোর ধরা খাইলে ওই চোররে 2-3 মিনিট পিটাইলে চোর তার চুরির দায় স্বীকার করে। বেঈমান বান্দারে 3000 বছর আগুনের মধ্যে পুরানের পরে বেঈমান বান্দা তার চুরির দায় স্বীকার করবে না, বেঈমানিত্ব স্বীকার করবে না। বেঈমান বান্দার রুহুটারে জিজ্ঞাসা করবে, বান্দা কি বলবা বলো? আমি আপনি মনে মনে চিন্তা করে আমরা বলবো আল্লাহ মাফ কইরা দেন, কিন্তু না না না, বেঈমান বান্দার রুহুটা মুখ দিয়া 3 বার বলবে মোয়ে মোয়ে মোয়ে, পানি পানি পানি। 3 বার যখন শব্দটা ব্যবহার করবে, বেঈমান বান্দারে কি পানি দেওয়া হবে? নবী যখন এই বক্তব্য দেয় মসজিদে নববীর মধ্যে, আমার নবীর সামনে 72 জন সাহাবায়ে কেরাম বসা। কোন মদিনা শরীফে বসা জানো? আমি ওই মদিনা শরীফে রসুলে পাকে রওজার যেই জায়গায় নবী সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিত, ওই জায়গায় আমি এক এক করে 8 রাকাত নামাজ পড়ে আসছি গত আগস্ট মাসে। এ বন্ধুরে, নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, ও দয়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না, বলেন না, ওই সময় কি একটা বেঈমান বান্দারে পানি দেওয়া হবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, পানি দিব রে দিব, দুনিয়ার কোন সাধারণ পানি দিবে না। ওই বান্দারে যেই পানিটা দিব রে বাবা, মুসনাদে আহমদে হাদিসটা উল্লেখ করতেছে, ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি জানেন? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনে জ্বালানোর কারণে তাদের যে শরীরের গোশতগুলা চর্বিগুলা গইলা গইলা পড়ছে, রক্ত পুষগুলা লোহার গরম একটা পাত্রের মধ্যে করে আইনা বেঈমান বান্দারে দিব। ও বাবা, আপনি ইমানদার না বেঈমান আপনার মনটাই ভালো জানে। পর্দার অন্তরালের আমার মা, ও তরিকতপন্থী আম্মুজিরা, তোমার ইমানটা পরিপূর্ণ আছে কিনা তুমি ভালো জানো। আমি মাঝে মাঝে আমার এই বাংলাদেশের অনেক ভক্তবৃন্দ আমি তারার কাছে বলি, বাবা আল্লাহ, বেঈমান বান্দা কি ওই পানিটা পান করবে? আমার নবী কয় পান করবে। বেঈমান বান্দা পানির পিপাসায় রক্ত পুষগুলা মুখে ঢাইলা দিবে, বান্দার জিহ্বা গলে যাবে, গলাটা দিয়া গলতে গলতে বান্দার পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়তে থাকবে। এত কষ্ট দিবে রে বেঈমান বান্দা, এত কষ্ট পেয়ে মারা যাবে। আমার নবী বলে, আমার 72 সাহাবীর মধ্যে 40 জন সাহাবী বেহুশ হয়ে গেছে, 32 জন সাহাবী গড়াগড়ি কইয়া কাঁদতেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেঈমান বান্দারে এত কষ্ট দিব, কষ্ট দিব গো। আপনি বলেন না, ইমানদার বান্দারে কি আল্লাহ আরাম দিত না? যারা নামাজ পড়ছে তারারে কি আরাম দিত না? যারা রোজা রাখছে তারারে কি আরাম দিত না? যেই মহিলারা পর্দা করছে ওই মহিলারা কি আমার আল্লাহ তাআলার আরাম জান্নাত পাবে না? যারা মা বাবার খেদমত করছে তারা কি আল্লাহ তাআলার জান্নাতের আরাম পাবে না?
যারা দুনিয়াতে থাইকা হজ করছে, ওলিয়া উলিয়া কেরামের অনুসরণ করছে, যারা কবর হাসরে বই কইরা ইবাদত করছে, যারা নবী ওলিদের দুরূদ শান গাইছে, যারা কারবালার বয়ান শুইনা শুইনা চোখের পানি ফালাইছে, তারা জান্নাতের মজা কেমনে নিবে জানো? আল্লাহর নবী কয় বেঈমানরে তো কষ্ট দিয়া মারা হইছে, কিন্তু একটা ইমানদার বান্দা যখন মারা যাবে, ইমানদার বান্দার সামনে অনুরূপভাবে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ইমানদারের সামনে আইসা একটা ফেরেশতা ইমানদার বান্দার নাকের মাথাটার মধ্যে বসবে, আরেকটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে, মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ছোট বাচ্চা কান্না করলে হাত বুলিয়ে দিলে মা বুকের মধ্যে হাত রাখলে যেমনে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমনে ঘুমায়া যাবে। হায়রে আমার বাবা, ইমানদার বান্দার জন্য যখন আজরাইলটা চলে আসবে, আজরাইল আইসা সর্বপ্রথম ইমানদার বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে। এই ইমানদার বান্দার বুকের মধ্যে থাবা দিলে কিন্তু রুহু নিতে পারবে না। কেন পারবে না জানো গো? কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে। এই আজরাইল ইমানদারের বুকে দিয়ে রুহু কবজ করা যাবে না। কারণটা কি বলো? কারণ ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে কোন সুবহান, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, হ্যাঁ ভালো লাগার। আব্বাজি স্বর্ণের বড়ি বর্তমান বাজারে 2,07,053 টাকা। কত? 2,07,756 টাকা। মক্কা মদিনা যাইতে টাকা লাগে 1,40,000 টাকা। চিন্তা করে দেখেন, এ পর্দার অন্তরালের বেডিয়াতে আমার মা বোনেরা এক বড়ি স্বর্ণ গলায় দিয়া ঘুরবা না, মক্কা মদিনা যাইবা। এক বড়ি স্বর্ণ বেচা মক্কা মদিনা দাও, আল্লাহর কাবা ঘরে দুইরা দোয়া কইরা আসো, এমন স্বর্ণ মুদ্রা তোমার অভাব হবে না। কথা কোন? এ বাবা, আমি যেদিন মদিনা শরীফের সামনে গেলাম, আমার চুলগুলা লম্বা ছিল, আমি আসার সাথে সাথে এক বেটা কই চুলডি কাটতে লেছেন। আমি কইলাম চুলডি কাটছি এমনি না, নবীর রওজার সামনে যায়া আমি আমার নবীর রওজার সামনে যায়া চুলগুলার ভিতরে এভাবে মুঠ কইরা ধরছি, যেটা কইছি ইয়া রাসূলুল্লাহ, এই চুলগুলা রাখার কারণে মানুষ আমারে বন্ড বলে, মানুষ বেদাতি বলে। নবী গো, আমি জানি আপনার হাদিস শরীফ শামাইলে তিরমিজির ভিতরে লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারকের মধ্যে পড়তো। ও নবী, মানুষ আমারে বন্ড বলে, এটা আমার কিছু আসে যায় না। আপনি নবীর সুন্নত রাখলে কেউ বন্ড বললে এটা তার বিষয়ে গুনাহগার হবে সে ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, হজ করার পরে আমার চুলগুলা কাটা লাগবে। মানুষ হজ করে তারপর মদিনায় আসে। আমি আপনার মুআল্লিম সাহেবরে বলছি, মুআল্লিম সাহেব আমার আগে মদিনায় নিবেন, এরপর মক্কায়। আমার মদিনার টিকিট দিয়া আগে মদিনায় পাঠাইছে, তারপর মক্কায়। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া 3টা আরজি জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, এত কম বয়সে আপনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই, আল্লাহ কবুল করছে, চলে আসছি। নবী গো, আমার মনে একটা আশা। বলে কি আশা? আমি যেহেতু এত তাড়াতাড়ি আসছি, আপনি বারবার আপনার রওজার সামনে আমার আইনেন। 2 নাম্বার, আমার মা বাপ ভাই নিয়ে যেন আমি পরবর্তীতে আসতে পারি সেই তৌফিক দান কইরেন। 3 নাম্বার, নবী গো, আপনার অনেক পাগলেরা বাংলাদেশে কান্দে, যাদেরকে নিয়ে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা বয়ান করি, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে একবার আপনার রওজার সামনে আইনেন। এই 3টা আরজি আমি আমার নবীর রওজার সামনে করেছি। 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছি। বন্ধু, আপনারা যারা টাকাওয়ালা আছেন, পয়সাওয়ালা আছেন, সম্পদওয়ালা আছেন, এখনো মদিনায় যান নাই, বাবা
বাবারে জায়গা জমি সম্পদ তোমার স্ত্রী পুত্ররে দিয়া যাইবা, তারা তাদের মতো ব্যবহার করবে। তারা দুনিয়াতে ভালো কাম করলে তুমি কবরে ভালো থাকবা, তারা দুনিয়াতে বদ কাজ করলে তুমি কবরে বদ থাকবা। ও বাবা, সম্পত্তির একটা কোনা দিয়ে একটু বিক্রি করে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও। আবারও বলতেছি 1,40,50,000 টাকা হলে মক্কা মদিনা যাওয়া যায়। তুমি মক্কা মদিনা যাইয়া আল্লাহর নবীর রওজা মুবারক দেখবা, দেখবা চোখের পানি ফালাইবা। আল্লাহর কাবা ঘরের দিকে তাকাইবা, দেখবা চোখের পানি ফালাইবা। অনেক মুরব্বীরা বলে বয়স বেশি হয়ে গেছে, মক্কা মদিনা যায় কেমনে হজ করব, হাঁটতে পারবো না। এ বাবা, আমি একটা জামালপুরের মুরব্বী বাবারে দেখছি লাঠি বট দিয়া দিয়া হাঁটতাছে, আমার সাথে একসাথে মক্কার দিকে ঢুকতেছে। আমি ওনার দিকে তাকায়া বললাম, হে বাবা, আপনি এভাবে যাচ্ছেন কষ্ট হচ্ছে না? বলে বাবা কষ্ট হয়, মক্কা শরীফের মধ্যে ঢুইকা প্রথম 3 তাওয়াফের সময় রজম করা লাগে, মানে পাঠানের মতো হাঁটা লাগে। আমি এক চক্কর দিয়া দেখলাম যে মুরব্বী লাঠি বট দিয়া দিয়া কাবার দিকে ঢুকে, ওই মুরব্বী হাতের মধ্যে লাঠি নাই, রজম করতেছে। একবারে যুবক মানুষ যেমনে যেমনে রজম করে হাঁটায় মক্কাতে হাঁটে, ঠিক এমন ভাবে হাঁটতেছে। আমি বুঝতে পারলাম এই মুরব্বীর শরীরে গায়ের জোর না, এটা ইমানের জোর দিয়া আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে। এই জন্য বলবো রে আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, স্বর্ণ গয়না টাকা পয়সার পাগল না হইয়া মক্কা মদিনার পাগল হইয়া তাড়াতাড়ি চলে যাও। এ বাবা, আপনাদের বিজয়নগরের আব্দুল্লাহপুরের মসজিদের মধ্যে, বিজয়নগরের আমতলির মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। আল্লাহর কসম, আমার নবীর মদিনা শরীফের রওজা মুবারকের মসজিদ নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। আপনাদের এলাকার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত কবুল নামাজের সওয়াব পাওয়া যায়। বাবা, এত বছর নামাজ পড়তেছেন, কবুল হয় কিনা এটার কোনো গ্যারান্টি আপনি জানেন না। এই জন্য বলবো আল্লাহর কাবা ঘরের সামনে যাও, মক্কা যাও, মদিনা যাও, দেখবা মক্কা মদিনা গেলে তোমার কলবে বড় শান্তি পাইবা, অন্তরে শান্তি পাইবে। এই জন্য আশেক বলেছে, আরে এত মধুর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তো আজরাইল ফেরেশতা যখন ইমানদারের সামনে আসবে, বুকে হাত দিয়ে রুহু নিতে পারবে না, কারণ বুকের মধ্য থেকে 2টা ফেরেশতা বলবে ইমানদার বান্দা, বুকের মধ্যে আল্লাহ নবীর মোহাব্বত প্রেম আছে। এবার আজরাইল ফেরেশতা ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজিকান নূর, চেহারা বরাবর একটা হামলা করবে, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিবে। আজরাইল, ও ফেরেশতা আজরাইল, ইমানদার বান্দা কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে ইমানদার বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর দরবারে সাজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলছে। এই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে আমরা বান্দার মুখের উপরে আইসা বাধা হইয়া দাঁড়ায় গেলাম। বান্দার নামাজের বদৌলতে ইমানদার বান্দার রূহ তুমি কপাল দিয়া বের করতে পারবা না। এবার আজরাইল বলবে বুকে হাত দিলাম, কপালে হাত দিলাম। আজরাইল আইসা ইমানদারের ডান দিক দিয়া হাত দিবে, ডান দিক দিয়া 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। এ বান্দা, এ ফেরেশতা আজরাইল বান্দার ডান দিক দিয়া হাত দিলে রূহ বাহির করতে পারবা না। কারণটা কি? বলে বান্দার ডান দিক দিয়া তার দান সৎকার মতো বড় বড় সওয়াব আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া রূহ বাহির করা যাবে না। আজরাইল হাত দিবে বান্দার বাম পাজরের মধ্যে, হাত দেওয়ার সাথে সাথে বাম দিক থেকে আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল
আজরাইল ফেরেশতারে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে হামলা করিস না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। হাইরে মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা কেমনে নিব? আজরাইল যখন হাত দিয়া দাঁড়ায়া থাকবে, আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহটা কবজ করা বড় কঠিন। বলে কারণটা কি? কেন কঠিন জানাইয়া দাও। বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। কোন কারণে বলেন না, বলেন না। বলে ইমানদার বান্দার রূহটা কবজ করতে তোমার ধৈর্য ধারণ করা লাগবে। ইমানদার বান্দা যেহেতু ইমান আনছে, কালেমা পড়ছে, ইমানদার বান্দা কালেমা পড়া ছাড়া ইমানদার বান্দা মরতে পারে না। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ ডাকে আসে কত তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, ডেকে নাও রোজা তোমার। এ আব্দুল্লাহপুরের বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যাই গো, এবার আজরাইল ফেরেশতা কেমনে রূহটা কবজ করবে শুনো। আজরাইল ফেরেশতা দাঁড়ায়া থাকবে, ইমানদার বান্দার নাকের ডগার সামনে যেই ফেরেশতা মেশকো আম্বরের আতর ইমানদার বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে, ওই বান্দা চোখটা যখন খুলবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতে একটা তুফা আপেল থাকবে, জান্নাতে একটা তামার খেজুর থাকবে। ওই আপেল আর খেজুরটা ইমানদার বান্দার সামনে ধরবে, আপেলে লেখা থাকবে কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমের গেইটে লেখা কালেমা, আরশ আজিমের পায়ায় লেখা কালেমা, আরশ আজিমের প্রত্যেকটা জায়গায় জায়গায়, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় ওই কালিমা তাইয়্যিবা লেখা। এ মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দলেরা, এবার ওই বান্দা যখন কালিমাটা পড়বে, কালেমা পড়ার সাথে সাথে ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হয়ে যাবে। আজরাইল ফেরেশতা ওই বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করবে। ইমানদার বান্দা টের পাবে না। একটা বাচ্চা যখন কান্না করে, মা মুখে দুধ দিলে বাচ্চা যেমন ভাবে ঠান্ডা হয়ে যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমিয়ে যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। হায়রে ও আমার আব্দুল্লাহপুরের বাবারা, এ যুবক বন্ধুরা, পর্দানসিনী মা বোনেরা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, আপনাদের দাড়িগুলা পাইকা গেছে, আপনাদের চুলগুলা পাইকা গেছে। আপনারা একবার চিন্তা করেন, ও মহিদুল ইসলাম শাহ হুজুর বাতুরিয়া কালাম শাহ দরবারে বৈশা যে এত সুন্দর করে দরবার প্রেমের বাগান সাজাইতেন, এমন ইমানি মরণ আপনার ভক্ত মুরিদানদার হইবনি। ও দরবারের আশিকিন জাকিনীরা, আপনারা বিভিন্ন দরবারের বায়াত হয়ে বৈশা রইছেন। একবার চিন্তা করেন, আপনি এমন জীবন ধারণ করছেননি যেই মরণের সময় টের পাওয়া যাবে না। চিন্তা করে দেখেন, বেঈমান বান্দার রক ছিঁড়া যায়, বেঈমান বান্দা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, রক্ত ছাইরা দেয়, আর ইমানদার বান্দা মরণের কোনো কষ্ট টের পায় না। ও হারাম করেরা, ও সুদ করেরা, ও ঘুষ করেরা, তোমরা যে পরের হক মাইরা মাইরা খাও, মরার সময় এমন কষ্ট পায়া মরবা,
আর যারা নামাজি, যারা রোজাদার, যারা হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, নিজের পরিবার মা বোনদেরকে পর্দা করায়, এরা তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। এরা আল্লাহর পক্ষ থেকে এমন সুখবর পায়, দুনিয়া তো সুখবর প্রাপ্ত, আখিরাত তো সুখবর প্রাপ্ত। এরা যখন কবরে যাইব, কবরে যাওয়ার আগে যখন তাদের রূহ নিয়ে যাবে, ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের দুইটা পেয়ালা আনবে, একটা স্বর্ণের পেয়ালা, একটা রূপার পেয়ালা। স্বর্ণের পাত্রে যখন রাখবে, যখন ওই স্বর্ণের পাত্র থেকে রূহটা পড়ে যাবে, রূপার পেয়ালাই নিবে, কোনো জায়গায় থাকবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দার রূহ যেহেতু কোনো জায়গায় থাকে না, যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারটারে ফিরিয়ে দাও। আল্লাহ কোরআনে কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর খাস বান্দা তারা মরে না, বাল আহইয়াউন তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা। বাংলাদেশের মধ্যে তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার ভাঙতেছে, এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজারে তারা হাত দিতেছে। ওই আল্লাহর ওলি শাহজালাল শাহ পরাণ যদি বাংলাতে না আসতো, এই বাংলার মানুষ ধুতি পরা থাকতো, মাথার মধ্যে সিঁদুর লাগা বেরিয়ে ঘুরতো। বাংলাদেশের মানুষে ধুতি কুল্লা লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা, আর ওই বেঈমান মুনাফিকের দলেরা আল্লাহর ওলির মাজার গুলা ভাঙতেছে। আমি বলছি মাজার ভাঙ্গার পক্ষে সব সুন্নিরা কেউ নাই, কিন্তু আমি শামীম রাজা মাজার ভাঙ্গার পক্ষে ছিলাম। কারণটা কি জানো? ও শামীম রাজা, তুমি কেন মাজার ভাঙ্গার পক্ষে? এটার কারণ হইলো, লক্ষ্য করে দেখেন, যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, ভাঙতে ভাঙতে উপরের ইটগুলা ভাঙছে। আমার কথা হইলো, মাজার যদি ভাঙতে হয়, শাহজালালের মাজার ভাঙ্গা দেখাও, আর ভাঙ্গা শুধু উপরের ইটগুলা ভাঙ্গো না, পারলে তলা পর্যন্ত খুইরা দেখাইও। আল্লাহর কসম, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, শাহজালাল ইয়ামিনীর মতো হক্কানি ওলিরা মরে না, তারা তাদের মাজারের মধ্যে জিন্দা। আল্লাহর ওলির মাজার ভাঙতাছে, আপনারা পক্ষে ছিলেন, আপনারা বিপক্ষে ছিলেন, আমি পক্ষে ছিলাম। আমি কিছু ভালো মতো ভাঙ, তবে ভাঙ্গা ইটকে শুধু খুলিস না, পারলে তলা পর্যন্ত যা, দেখ আল্লাহর ওলি যদি হক হয়, আল্লাহর ওলি জাকাত আছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আল্লাহর ওলি যদি হক হয়, ভাঙ্গো, ভাঙ্গে তলা পর্যন্ত যাও, দেখো আল্লাহর ওলি আছে কিনা। খেলা হয়ে যাক এই জায়গার ভিতরে, যদি থাকে মনে করবা এটাই হক। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তা আপনি ভাঙতেছেন উপরে ইট, ভেঙ্গে কি লাভ হইব? শুধু ভাঙ্গে না, ওই যে শেরপুর মুর্শিদপুর দরবারে গরু চুরি করছে, দেখছেন না আপনারা? ডেক চুরি করছে, ছাগল চুরি করছে। তার মূল উদ্দেশ্য মাজার ভাঙ্গা না, ডেক চুরি করা। তার মানে বোঝা গেল তোমরা মাজার ভাঙ্গো না, তোমরা চোর। কথা কন না, ঠিক না? আবার আরেকটা কারণ আমি এইটার পক্ষে ছিলাম। এটার কারণ কি? কারণ বিভিন্ন মাজার শরীফাত গুলার ভিতরে আল্লাহর ওলির মাজারের উরুস নামের ব্যানার দিয়া, বেরিয়ে দিয়ে বাউল গান করায়, এমন ছোট্ট মাজার কমিটি আছে না নাই? এর কারণে মাজার গুলোতে হামলা হচ্ছে। আপনার এগুলোর পক্ষে নাকি? বিভিন্ন জায়গায় পিছনে নাম দিছে উরুস মুবারক, কথা বলতেছে মাজারের ভিতরে, আর উরুস মুবারকের নাম দিয়ে এখানে বেড়ি দিয়ে গান করা। কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে দেখাইতে পারবে? আপনাদের কি কষ্ট হইতেছে কোনো? আমরা মাজার শরীফের পক্ষে, সেজদার পক্ষে না। আমরা মাজার শরীফের পক্ষে জিয়ারতের, সেজদার না। আমরা মাজার শরীফের পক্ষে গান বাজনার না। আমরা মাজার শরীফের পক্ষে বাউল গান বেড়ি দিয়ে করাবে সেটার পক্ষে না। আর মাজার শরীফের খাদেমরা, বক্তবিন্দুরা ছাগল দিছে, গরু দিছে, ইটা দিয়া খাইয়ে খাইয়ে ফেটটার মুড়া বানাইছে। এই মিয়া, মাজার যারা ভাঙতে গেছে 500 মানুষ গেছে, 1000 মানুষ গেছে। যদি মাজারের খাদেমরা ভক্ত মুরিদানের টাকাগুলা দিয়া প্রত্যেকটা মাজারের লোক এক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-500 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে গেছে 200-500 ছাত্র যদি একটা লাঠি লিয়ে ধরে নি দিত, তৌহিদি জনতা নামক বন্ধদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। তার মানে বোঝা যায় মাজারের খাদেমরা শুধু ভক্ত মুরিদানদের টাকা পয়সা পকেট দিয়ে ভারী করবে, গরু ছাগল দিয়ে পেট মুড়া করবে, এটার জন্য মাজার নয়। মাজার ইসলামকে, কোরআনকে, সুন্নতকে, নবীর আদর্শকে লালন করে টিকিয়ে রাখার জন্য এক একটা মাদ্রাসা তৈরি করে মাজারগুলোকে রক্ষা করতে
হবে। যেই মাজারের সাথে মাদ্রাসা থাকবে না ওই মাজারের কমিটিকে বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে, বিলুপ্ত করতে হবে। রাজি আছি কারা কারা? হাত উঠে দেখায় দেয় আল্লাহকে। মাজার শরীফ বানাবে সত্য, যেই মাজারের খাদেমরা মাজারের লোকে মাদ্রাসা বানাইতো না, এই মাজারের খাদেমটা বিলুপ্ত করো, এই মাজারের খাদেমরা নামাও। মাজারের খাদেম দাবি করে মুখের ভিতরে ক্লিন শেভ করেন না, এটা জুতা দিয়ে ফিরে এলাকা থেকে বাইর করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি মুখে নবীর সুন্নত আছে তারে মাজারের খাদেম বানাও। কথা বলেন না কেন? মাজারের ভিতরে খাদেম এমন ফালতু লোকরে না রাখা মাজারের ভিতরে একটা হাফেজ সাহেবরে রাখো, 20,000 টাকা বেতন দাও, মাজারের আশেপাশে বইয়া কোরআনের হেফখানা খোলো, হেফখানার ভিতরে বইয়া বইয়া ছাত্ররা কোরআন পড়বো আর মাজারওয়ালারা কবরে শান্তিতে বসবাস করবে। এটাই না মাজার? আপনি কোন মাজারের পক্ষে? যেটাতে গান বাজনা হয়, যেটাতে গান্ধারা সর হয়, আপনি এটার পক্ষে নাকি? আল্লাহর কসম এই মাজারের খাদেমগুলো বন্ধ। তবে আমরা এটার জন্য কেল্লা শহীদের মাজারে উরুস হয় না, আশেপাশে মাল হয় না, কথা কয় না, গান হয় না, গান হয় না, বেড়ি দিয়ে বাজনা হয় না, এল্লাই কি আপনি কেল্লা শহীদরে বন্ধ করবেন? কথা কয় না। এই টিস্যুর প্যাকেটটার নাম দেখছেন? কথা কয় না। আচ্ছা, বসুন্ধরা টিস্যুর লেবেল লাগে, ভিতরে যদি কেউ কাগজ ভরে দেয় এল্লাই কি বসুন্ধরা কোম্পানি খারাপ? উদাহরণ কি আরো দেওয়ার লাগবো? কেল্লা শহীদের মাজারে পুঁজি বানাইয়া কেউ যদি কেল্লা শহীদের মাজারের আশেপাশে গাঞ্জার আসর বসায়, এই জন্য কেল্লা শহীদ বন্ধ না, কেল্লা শহীদ হক্কানি অলি। আর যারা এই সমস্ত গাঞ্জার আসর আর গান বাজনা করে এটি সবই বন্ধ। আপনি হক কথাগুলো বলেন না বিজয় আপনাকে ভণ্ড বলে, আপনি হক কথাগুলো বলেন না দেখে আপনাদেরকে বাতিল ফেরকারা ভণ্ড বলে। আপনার মাহফিলে বাধা দেয়, শামীম রেজার মাহফিলে বাধা নেই কেন? কারণ এরাও জানে শামীম রেজা দুই একটা হক কথা আর উচিত কথা করে। শামীম রেজা মাহফিলের টেহানিয়া বাড়িতে বিল্ডিংও বানায়, আবার মাদ্রাসাও চালায়, 6টা একখানা। আজকে যে মাহফিল করা এবার নাম কি? মুমিন মিয়া। এবার নাতিটা তো পরে আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ কন্যা বেটা। আর কি দৌড়াদৌড়ি করণ লাগে? মাদ্রাসা এমনি চালাই না, আমার ওয়াজ আপনারা আজকে শুনবেন না, যদ্দুর করছি ওদ্দুরি বাড়িতে লয়ে যান। গত কয়দিন আগে 2টা বাক্সে আমার মাদ্রাসা থেকে বাইরে হওয়ার কোনো জায়গা নাই। কোন দিয়ে বাক্সে? ওই হুজুরে দেখাইছি, বাথরুমের ভেন্টিলেটারে সিফা দিয়া 7টা বানছে গামছা। কয়টা? 7টা গামছা বান্ধে এটা নেমে গেছে। কুমিল্লা শহরের এমন কোন গলিবাদ রাখছি না, মোটরসাইকেল দিয়ে ঘুরছি না, রাইতে 4টার দিকে 3:25 মাহফিল করে যায় ঘুমাইছি, 4:16 ফোন, হুজুর বাইকে গেছে কত ঘুমাছে মাহফিল করে যায়। আবার পুরা কুমিল্লা শহর খবর নাই। ওই আখাউড়া থেকে থানার পুলিশে কল দিয়া পিছিয়ে অমুক জায়গায় আছে, বাইর করে নিয়ে এরপরে ঢুকে মাদ্রাসা ঢুকে। এর আগে বহুত ফলাফাইন বাগজে ফিডাইছি না, এটি কুত্তা ছাওয়ার মতো ফিডাইছি। এগুলা কন্ট্রোল করা লাগে না? বহুত কষ্ট হয়, বহুত কষ্ট হয়। তো আপনাদের কাছে আমার এতটুকু আবদার, মাজার যাবেন, যে মাজারের লোকে দেখবেন মাদ্রাসা, মাদ্রাসার বক্সটার ভিতরে টেহা দিবেন। যেটার লোকে মাদ্রাসা নেই, মাজারে কোনো টেহা নেই। কথা ক্লিয়ার? অনেকে চিন্তা করতেছে কি হুজুর দাওয়াত দিল, মাথার ফাগরিও ঠিক আছে, ওয়াজে দুরূদ শরীফ জিকির আজকারও ঠিক আছে, কিন্তু যে মাজারের বিরুদ্ধে কইতাছে, মাজারের বিরুদ্ধে না, মাজারের আশেপাশে যে বন্ডামিগুলো হয় এগুলোর বিরুদ্ধে। হ্যাঁ পাইতে কই যাস নিয়ে লোকের কাছে যাইস কালাম শাহ দরবারে আসেনি, কোনো কালাম শাহ দরবারে গেছিলা? বাতুইরা যাইও একবার, আল্লাহ কবুল করো। আমিন কও, আর মোহাব্বতে কোন আমিন। মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। এই মাওলা মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, আরে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে আল্লাহ।
মদনবিয়ানা শাফি মাও